কোরবানির পশুর হাটে আজ থেকে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হয়েছে, তবে এখনো জমেনি পুরো দমে। সে সময় হাটে ভিড় এড়াতে আগে ভাগে পশু কিনছেন অনেকে, দাম বেশি বলে দাবি ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন ন্যায্য দাম না পাওয়ায় পশু বিক্রি করতে পারছেন না তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বসেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে মাঠ ছাড়িয়ে পশু রাখা হয়েছে সড়কে। বিভিন্ন জেলা থেকে রাজধানীর হাটে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। ঈদের বাকি 4 দিন, ক্রেতারাও হাটে আসতে শুরু করেছেন, তবে সংখ্যায় কম। অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন। শেষ সময়ের ভিড় এড়াতে কেউ কেউ গরু কিনছেন আগে ভাগেই। আমার টার্গেট ছিল 1.10, আমি একে কিনছি 5,000 টাকা হাসিল লাগছে, সর্বমোট 1,05,000 টাকা আমার পড়ছে। এটা আমি আলহামদুলিল্লাহ 3-4 দিন আমি পালি, এটারে খাওয়াই, আদর করি, এরপর এটারে কোরবানি দিই। বিক্রেতারা বলছেন এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। পশু অনুযায়ী দাম না পাওয়ার অভিযোগও তাদের। আজ 5 দিন বসে আছি, কোনো খরিদ্দার নেই। আমরা যে দাম চাচ্ছি তার অর্ধেক দাম বইলে চলে যাচ্ছে। এখন আমরা 5-7 গাড়ি গরু এনেছি, একটা গরু বেচা কিনা হয়নি। আমরা 3 লাখ টাকা দাম চাচ্ছি, অর্ধেক বুঝলে চলে যাচ্ছে। তারা যে একটা দাম বলবে, একটা দামও এখন পর্যন্ত বলিনি। 60টা গরু আনছি, 2টা বিক্রি করছি, অবস্থা ভালো না, ক্যাশ উঠছে, লাভ হয়েছে না। বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস। অফিস শেষ করে অনেকে এসেছেন হাটে, তবে দাম বেশি অভিযোগ ক্রেতাদের। এখন এরা শুক্রবার ওই শনিবার চান রাত এরকম ধরে রাখছে আর কি হাতে। এখনো তারা ছাড়বো ভাব নেই, অনেকে আসছে রেস্ট নিতেছে, তো অস্তে ধীরে গরু ছাড়বো, হয়তো শুক্রবার থেকে স্টার্ট হবে বেচা কিনা ভালো মতো আর কি। হাটে তো এখনো প্রাইস তো অনেক বেশি যাচ্ছে, ওরা মানে এখনো ছাড়তেছে না ওনারা, মানে হয়তো আজকে কাল পরশু ওরা প্রাইসটা এখনো কমাবে। গত বছরের থেকে এই বছর অনেক বেশি দেখা যায়, বেশি দাম চাচ্ছে। এখনো বিক্রি একটা হয়েছে এরকম কিছু দেখিনি। এবছর ঢাকার 2 সিটিতে 20টি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে। বেচা বিক্রি চলবে 17 জুন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।